সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। উত্তম কুমারের গান নিয়ে আড্ডা কিন্তু খুব অ্যাডিকটিভ। আমি আশা করি আপনারা কিন্তু গানগুলো শুনছেন আর এনজয়ও করছেন। আমরা 1957 অবধি পৌঁছে গেছি। আজকের আড্ডা 1958, 1959 আর 1960-র ছবিগুলো নিয়ে আর তার গানগুলো নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 1958 সালে রিলিজ হয় বন্ধু আর ইন্দ্রাণী, দুটো এত ভালো ছবি আর তাতে দারুণ দারুণ সব গান। দুটো ছবিতেই মিউজিক করেছিলেন স্টলওয়ার্ট নচিকেতা ঘোষ। বন্ধুতে তো ফেমাস গান মৌ বনে আজ মৌ জমেছে, আর অসিত বরণ আর উত্তম কুমার তবলা বাজিয়ে মালতী ভ্রমরে। এই দুটো গানই কিন্তু আমরা যখন ছোট ছিলাম দূরদর্শনের টিভির পর্দায় চিত্রমালায় দেখতাম, আর তবলার গানটা বেশি ভালো লাগলেও পরে বুঝেছি মৌ বনে আজ মৌ জমেছের অন্য রকম একটা চার্ম রয়েছে। ইন্দ্রাণী ছবিটা কিন্তু মিউজিক্যাল ছবি বললেই চলে। প্রত্যেকটা গান দারুণ 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 গান। ইন্দ্রাণী সিনেমাটাতে মোহাম্মদ রফির গাওয়া একটা হিন্দি গানও ছিল। শোনা যায় রফি নাকি এই গানটার জন্য কোনো পয়সা চার্জ করেনি। তবে ইন্দ্রাণীতে গীতা দত্তের গাওয়া ঝনক ঝনক কনক কাকন বাজে দারুণ একটা গান। এছাড়াও এই ছবিতেই গীতা দত্তের গাওয়া ওগো সুন্দরও আরেকটা দারুণ গান। হেমন্ত মুখোপাধ্যায়ও কিন্তু নীর ছোট ক্ষতি নেই আর সূর্য ডোবার পালা গানগুলো গেয়েছিলেন ইন্দ্রাণী ছবিতে। একটা দারুণ মিউজিক্যাল অ্যালবাম। যদি না শুনে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে ইন্দ্রাণী ছবির গানগুলো শুনে নিন। 1959-এ রিলিজ হয় বিকাশ রায় পরিচালিত মরুতীর্থ হিংলাজ। মিউজিক্যাল ছবি নয়, তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা আর গাওয়া পথের ক্লান্তি ভুলে এই গানটা আমার এত ভালো লাগে যে যখনই এই গানটা শুনি মনে হয় যেন অন্য কোনো গান শোনার মনই করে না। এই গানটার মধ্যে একটা ম্যাগনেটিক ব্যাপার আছে, আর উত্তম কুমারের ছবিতে এই গানটা ছিল বলে আমরা ছোটবেলা থেকে টিভির পর্দাতে এই ছবিটাও বারবার দেখেছি আর এই গানটাও বারবার শুনেছি। অসাধারণ একটা গান। 1960-তে রিলিজ হয় উত্তম কুমার অভিনীত হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা ছবি কুহক। প্রত্যেকটা গান দারুণ। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিষ্ণুপ্রিয়া গো আর আমি চলে যাই, আরো কাছে এসো, না হলো কিশোরী গো, সারাটি দিন ধরে, প্রত্যেকটা গান কিন্তু দারুণ। আপনারা শুনে না থাকলে নিশ্চয়ই কুহকে গানগুলো শুনুন। কুহক সিনেমাটাও কিন্তু দারুণ। উত্তম কুমারের বেশ ইন্টারেস্টিং একটা চরিত্রে অভিনয়। তবে সিনেমার থেকেও ভালো হচ্ছে কুহকের গানগুলো। আমার আজও মনে আছে ছোটবেলায় একটা ক্যাসেট কেনা হয়েছিল যেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ছবির গান ছিল, আর সেখানে কুহকের প্রত্যেকটা গানই ছিল ক্যাসেটটাতে। দারুণ সব গানগুলো। তখনই আমি প্রথম কুহকের গানগুলো শুনি, আর পরে গিয়ে ছবিটাও দেখেছি। তবে ছবিটার ভালো প্রিন্ট ছিল না বলে এই গানগুলোকে খুব একটা টিভিতে দেখা যেত না, ক্যাসেটেই আমি শুনেছি প্রথম। কুহক ছাড়াও এই বছরই রিলিজ হয় উত্তম কুমারের গেস্ট অ্যাপিয়ারেন্স বলা একটা ছবি, যে ছবিটার নাম মায়ামৃগ। মায়ামৃগতে মিউজিক করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ছিল শোন শোন গেরোবাজ। দারুণ একটা মজার গান। তবে বলুন তো, এই 3 বছরের মধ্যে 1959-এ রিলিজ হয় উত্তম কুমার অভিনীত বিচারক। বিচারকে একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত ছিল। সেই রবীন্দ্রসঙ্গীত যিনি গেয়েছিলেন তাকে আমরা কিন্তু জানি মূলত আধুনিক গানের জন্য। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন কে ওই রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছিলেন। আর অবভিয়াসলি ইন্টারনেটে সার্চ করে না জানিয়ে এমনি যদি মনে থাকে আর জানাতে পারেন তাহলে খুব ভালো লাগবে।
আশা করি আপনারা এই গানগুলো শুনছেন আর শুনে খুব আনন্দ পাচ্ছেন। এই ভিডিওগুলো করাই হচ্ছে যাতে আপনারা আনন্দ পান, ভালো ভালো গান শোনেন আর মনটা একটুখানি খুশি থাকে। আর যদি এই ভিডিও আপনাদের সত্যি আনন্দ দেয় তাহলে লাইক আর শেয়ারও করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।